আমার উমার গিয়ে খনো গিয়ে নাই বেগুন মুরগি গিয়ে ইয়ে দোয়া করে আল্লাহ আর এর সাথে আমাদের 100 টার্গেট দূর করে আল্লাহ কিসের বাড়ি কিসের ঘর কিসের সংসার দুঃখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার টার্গেট হচ্ছে 100 হ্যাঁ 100 তো তুমি বেশি হইলে তো প্লাস হইল প্লাস হইল 100 তাহলে কি বিটটা লিখি না 100 তাহলে আমি কাজ করতেছি জনগণের মানে দুপুর বেলা নগমন দুপুর জীবনে ঘুমে হ্যাঁ জীবনে ঘুমে অনেক জীবন অনেক গুমজন খবর আরে শরীর দূর ব্যবসা করে জানতে বউ কত কষ্ট করতে বউ দেখতে বউ করে সকালে 7টায় এই ফ্যাক্টরি যাচ্ছি রে দুপুর তো খাইতে মা যেতাম না রাইতে 8টা এত পরিশ্রম কি বলো মানে আমার জীবনে শুনেন আমার জীবনে যা পরিশ্রম করছি আমার মনে আমার মতো কে যা পরিশ্রম করছে আমি কোন স্ট্যাটাস থেকে আসি এটা আমি ছাড়া আর আমার কেউ জানে না এত আমাদের দেশের মধ্যে সদর টদর ছিল না হাল বাস বাজার আমার বাবার একটা বাজার মধ্যে দোকান ছিল আমার আর কিছু ছিল না আমি ওইখান থেকে আসছি আমি তো বড় আমি তো একদিন গরিবদের গেলে আমি ওইটাও চিন্তা করি আমি তো এর মতো ছিলাম আজ এই আমি ছিলাম দেরিতে ডাকি এই বয়সে তো অনেক গ্রামের বাড়িতে খাবার জন আজ সপ্তাহ প্রতি শুক্রবার যাই শুক্রবার কিলে জন শুধু বাড়ি আমার বাবা যে আমাকে জন্ম দিয়েছে যারা প্রতিমে দেখতেছি এটা কাছে না গেলে আমি হঠাৎ যাইও যেমন বড় জিনিস এটা যে বলে এটা জীবনে মানুষ হবে না একদিন বড় হইতে পারে কিন্তু আর মা বাবার দোয়া কত তো দোয়া চিন্তা করতে পারবে না এই অনার আব্বা আমার খবর যেটা ওই যে অনার খবর কি এটা বুঝে না নিশ্চয় হ্যাঁ এই শহরে তো তোর আলিশান বাড়ি আলিশান বাড়িতে আর চোখা দিলে আর বাড়ি আর চোখে দেখি নাই দুঃখ বুঝিলেই দুনিয়ায় আন্ধার কি আছে এই অনত স্বপ্ন নাই না মিরপুর বুদ্ধিজীবী কর্মস্থান মিতি অথবা বরানি মিতি আল্লাহ গিয়া এটা গিয়া দিব আল্লাহ আর খুঁজতো না আল্লাহ খুঁজছে আমার মা বাপ যারা যারা হয়তো পয়সা কি আল্লাহ গিয়ে না বাবা আরে কি না না মাথা হারানো এখন মাথা হারানো মারা গেলি কোনো দিনে না কোনো দিন না না আমার এখানে মসজিদের মধ্যে হাজার মূল হইল গিয়ে আর একটা জিয়ার মাদ্রাসা একটা মাদ্রাসা তার মা বাবা খবরের পাশে দুইয়ের মাদ্রাসা একখান মসজিদ হিন্দি মসজিদ হিন্দি হাত বইয়ের বউ খবর জিয়ার মসজিদ করছি এতে আমার কাছে সব কিছু করছি উদুরের নামে এই আর মসজিদের নাথ মার খবর বই খবর এর ডজন খবর কি আর মানে দুনিয়ার মানুষ দুনিয়ার মূল হইলে খতম পরে খোরাম আল্লাহ এটা মরি এখন লাভ হইব এর তো কঙ্গ জিন আছে আর দিন ফেলে দিবে জানো ওই সরি যেতে হবে বাবার এখানে যাতে মা বাবা বাড়ি দেখা জোঙা নাই এইটারে দৌড়ে দিতে হবে যারা বিদেশে মারা গেছে বিদেশি মানুষের থাকবে এইসব জায়গায় আমাদের জন্য না বড় লোকের জন্য না মানে গ্রামের যারা আছে তারা মা বাবার কাছে যাবো আর আমি মরিলে আর গ্রামের মধ্যে কয়েক লক্ষ মানুষ হবে এটা মরে গেলে কত মানুষ হবে মানুষের চিন্তাধারা আছে না ভাই এখন প্রতি সপ্তাহে যে টিয়া ভীষণ দল তো অনসাই তারা এই ধারাবাহিকতায় রক্ষা করিব না বাবার থেকে দেখে বাবা যাতে করি নিশ্চয় তো মনে হয় দাঁড়ান আমার বাবাদেরকে আইতে বিক্রি করা উচিত এ তো ভাববে এটা অসম্ভব কিছু না কি তোরা করিব হসপিটাল কি অনারা এডন না এই সরকার তো দিয়াইলে আমরা এগুলো কী করে জানি না খবর নিয়ে গড়লে আমার কি আমি তো টিয়া দিয়াম কই আরে জাঙ্গা আটটা আছে তো বোধ হয় 500 আনি আর আছে আর কিন দিও সালাম সালাম হয়তো তুইও দিবি তারপর কিন্তু বাকি দিন আছে যেতান লাগে এই যে 20 একর লাগো 10 একর লাগো আপনারা রিকুয়েশন করবেন টাকা দিই মায়ের টাকা অ্যাডভান্স আগে আপনাদেরকে জমা দেবো আপনারা রিকুয়েশন করে দেবেন আর কি বলবো আমার টাকা দিয়ে কিনে 10 একর জায়গা কিন্তু গেলে আমার 20 কোটি টাকা উপরে লাগবে আমি তো 20 কোটি টাকা দিয়ে দিও
জনগণে দিলাম ঠিক আছে কি আমাকে ফরওয়ার্ডগুলি দিলাম না আমাদের এইটা একটা চুয়াগুলি জনগণ সারা জীবন তো বছরকে বছর থাকবে এটা আমার জন্য কত বললা কত বেরুদের কত লেখার কত এমন কি তো বলে আমার নামাতে দূর নড়ে নড়ে আমাকে এনতে চাইলাম বেলা করতে আমি কে বলছি যে ওই উপদেষ্টা রেখে দিয়ে আপনি যত টাকা লাগে আমি দেবো আপনি জানিয়ে নিবেন যদি কেন 50 খানি লাগে এটা এই বিলি আছে গোড়া দখল করবেন সরকার তো রিকুয়েশন করতে হবে রিকুয়েশন করি সরকার সাবজেক্ট দিকে মানুষের জন্য আপনি রিকুয়েশন করবেন আমি টাকা জমা দিলে তারপর রিকুয়েশন করবেন আগ্রহ না তারপর ওইখান থেকে মানুষের টিয়া দিবেন মানুষের যেন খুশি হতে হবে সাথে সাথে খারাপ বলছি তবু হসপিটাল দিবি ওই ধনগুলো অর্ডার লইতে সত্যি হারে তো নট হসপিটাল জায়গা দিতেছে নাকি আর যেহেতু কেয়ারে ন দেয় তবু আর চেষ্টা আছে যদি দেয় আমার গদি মা বাবা 10-20 করে গেলে দেশের জন্য দিয়ে দিলাম পয়সা কামাই দেয় না প্রথম ইনকাম আর কি তো বেতন 30 টিয়া প্রতি মাসে 50 করে বেতন দিতে হয়